দিকে প্রচুর খেয়াল রাখবে। আশেপাশে কথা জানো যে ঘড়ি নিয়ে যেতে হবে, সরাসরি পরীক্ষার হল পর্যন্ত উপকার পাবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু নিউ ভিডিও। এইচএসসি পরীক্ষার্থীরা অর্থাৎ যারা এসেছে 24 আসলে তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি খুবই ভাইটাল কিছু ব্যাপার নিয়ে কথা বলবো এবং তোমরা এই ভিডিওটি দেখার পর আশা করি তোমরা সরাসরি সেই পরীক্ষার হল পর্যন্ত উপকার পাবা। ঠিক আছে, এবং পরীক্ষার হলে সরাসরি খাটাইতে পারবা। ঠিক আছে, যেহেতু তোমাদের সেই এই লাস্ট 7টা সৃজনশীল লেখার শেষ সময়। ঠিক আছে, এত বেশি বাংলা নিয়ে প্যারা নিতে হবে না আর কোনো সময়। তো আশা করি এই ভিডিওটা দেখার পর তোমরা অনেক কিছু একটু নতুন জানতে পারবা, অথবা ধরো পরীক্ষার হলে সতর্ক থাকতে পারবা। প্রথম কথা, রুল রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করা, বিভাগ ফিল আপ করা বা সঠিকভাবে বৃত্তপাঠ করা, এগুলো তোমরা বেসিক ব্যাপার তোমরা জানো। আমি সরাসরি পরীক্ষার হলে কি ঝামেলা হইতে পারে বা কিভাবে সামলায় কিভাবে কি চলবা এই ব্যাপারটা নিয়ে আমি তোমাকে বলবো। ঠিক আছে, তো ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখো, শেষ পর্যন্ত দেখবা। আশা করি ভিডিও দেখার পর তোমরা উপকৃত হবা। ঠিক আছে, তো প্রথম কথা আমরা টপিকটা বাংলা ফার্স্ট পেপার নিয়ে। বাংলা ফার্স্ট পেপার যে তোমাদের প্রথম পরীক্ষাটা নিয়ে তোমাদের অনেক বেশি ভয়। তো আমাদের টপিক হলো যে সিকিউতে ভালো করার 12 মার্ক পাওয়ার উপায়। আমি অন্যদের মতো তোমাদেরকে কখনো বলবো না সিকিউতে 10-এ 10 পাওয়ার উপায়, এই বনটা আমি করবো না। ঠিক আছে, কারণ হুদাই এগুলো 10-এ 10 পাওয়ার উপায় দেখা জীবনে হয় না। আমি তোমাকে বাস্তব রিয়েলিস্টিক কথাবার্তা বলবো। ঠিক আছে, যেটা করলে তোমার বেস্ট আউটপুট দিয়ে আসতে পারবা। 10-এ না পাইলেও তোমার বেস্ট যদি 9 হয় 9 যেতে পাও। বুঝছো কি বলছি? তো তোমার বেস্ট যদি তুমি পাও, এটা হলো মেইন কথা। ঠিক আছে, তো দেখো কথা হলো যে প্রথম কথা ফুল আনসার করা। এখন আসো, ফুল আনসার করতে গেলে কিছু ফ্যাক্টর আছে। আচ্ছা, এই কথাটা তো তোমরা জানো যে ঘড়ি নিয়ে যেতে হবে এবং ঘড়িটা যাতে সময় ঠিক থাকে, ব্যাটারি ঠিক থাকে, এটা একটু খেয়াল রাখো। ঠিক আছে, সুন্দর মতো ঘড়ি নিয়ে যাবে, এটা কিন্তু ভুল না হয়। ঠিক আছে, আচ্ছা ফুল আনসার করার কিছু ফ্যাক্টর আছে। টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে বড় সমস্যা যেটা। ঠিক আছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টে কিছু কথা তোমার বলি, কিছু খেয়াল করো কথাগুলা। যে আমাদের সিকিউ লেখার জন্য সময় থাকে কত? 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, 2 ঘন্টা 30 মিনিট থাকে। তো 2 ঘন্টা 30 মিনিট মানে 150 মিনিট। 2 ঘন্টা মানে 120 মিনিট আর 30 মিনিট হচ্ছে 150 মিনিট। আচ্ছা 150 মিনিট তুমি হিসাব করতেছো, আসলে কিন্তু 150 মিনিট পাবো না। কেন বলো তো? লেখার জন্য কি 10 মিনিট পাইবা না? কেমন তোমার বোঝা? দেখো তুমি উদ্দীপক পড়বা, প্রশ্ন পড়বা, প্রশ্ন বাছাই করবা, ঠিক না? তুমি 7টা অনেকগুলো 11টা সৃজনশীলের মধ্যে বাছাই করবা না যে কোনটা কোনটা আনসার করবা, অথবা ধরো উদ্দীপক পড়বা, কতক্ষণ চিন্তা করবা, কি জানি কি বলছে একটু প্রশ্নটা বুঝি বাবা কইরা। ঠিক আছে, বা এমনি করতে গিয়ে দেখবা যে অনেক মিনিট লস হয়ে যাবে, অত লেখার সময় থাকবে না। ঠিক আছে, চিন্তা করতে অত 10 মিনিটের মতো যদি আমি মোটামুটি ঘরে বাদ দিই, দেখো 150 মিনিট থেকে যদি 10 মিনিট বাদ দিই, আমার হাতে আছে সরাসরি লেখার সময় আছে 40 মিনিট। এবারটা খেয়াল করছো কিনা? তাহলে 10 মিনিট 140 মিনিট সরাসরি মোটামুটি আমাদের হাতের লেখার মতো সময় আছে। ঠিক আছে, যদি তুমি মোটামুটি 10 মিনিটও খরচ করো তাহলে। আচ্ছা 140 মিনিট যদি লেখার সময় থাকে তাহলে সৃজনশীল কটা 7টা দিতে হইব। সেটার জন্য আমি মোটামুটি গড়ে কত করে পাইতেছি? 20 মিনিট করে সময় হাতে পেতেছি। ঠিক আছে, এই ব্যাপারটা তুমি সবসময় মাথায় রাখতে হবে পরীক্ষার হলে সারাক্ষণ, যে আমার হাতে 20 মিনিট করে সময় আছে প্রত্যেকটা সৃজনশীলের জন্য। ঠিক আছে, তাহলে গেল, তাহলে আমরা মোটামুটি ক্যালকুলেশন করে ফেলছি যে একটা সৃজনশীলের জন্য কত মিনিট আমরা গড়ে পাবো। গড়ে ঠিক আছে 20 মিনিট করে গড়ে পাবো। গেল, এবার আসলে ওই 20 মিনিটকে কিভাবে ভালোভাবে কাজে লাগাবো। ঠিক আছে, অবশ্যই তুমি টাইমের দিক বারবার খেয়াল রাখবা। 20 মিনিট একটা 20 মিনিট হয়ে গেছে মানে আরেকটা সৃজনশীল শুরু করে ফেলতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন কথা হইলো তাহলে মোটামুটি টাইম নিয়ে একটা ধারণা পাইলাম যে একটা সৃজনশীলের জন্য মোটামুটি কত টাইম পাওয়া যাবে। ঠিক আছে, 20 মিনিট করে। এবার আসলে হাতের লেখা। হাতের লেখা আমার মতো যারা এভারেজ স্টুডেন্ট তার হাতের লেখা মোটামুটি বাজে বলা যায় আর কি, মোটামুটি এত সুন্দর না। ঠিক আছে, তো এখন কথা আমার হাতের লেখা সুন্দর না এখন কি না মার্ক পাবো বা কি, এটা আসলে টিচার ডিপেন্ডেন্ট। ঠিক আছে, টিচার কি আসলে হাতের লেখাটাই বেশি ফোকাস করতেছে, নাকি বেশি পেজ লেখাটা ফোকাস করতেছে, নাকি তোমার লেখার মান দেখতেছে? আসলে সত্যি কথা যেটা লেখার মান দেখার মনে হয় না সময় থাকে। ঠিক আছে, দেখার মনটা মনে হয় না, দেখার সময় থাকে। অনেক বেশি খাতা, অনেক বেশি লেখা, তো দেখার মনে হয় না সময় থাকে। এক্ষেত্রে চেষ্টা করবা যতটুকু পারো গুছায় লেখার জন্য এবং কাটা সেটা করার জন্য। হাতের লেখা সুন্দর নাও কিন্তু কাটা সেটা যাতে না হয়, কাটা সেটা যাতে না হয়। ঠিক আছে, এই ব্যাপারটা খেয়াল রাখবা এবং ক্লিয়ার যাতে থাকে, লেখাগুলো একটু পরিষ্কার থাকে। ঠিক আছে, এটা চেষ্টা করবো। হাতের লেখা সুন্দর দরকার নাই। আচ্ছা তাহলে হাতের লেখা সুন্দর না হলে তো এখন তো কিছু করার নাই। তো তুমি কি করবা, যতটুকু পারো অতটুকু সুন্দরভাবে দিয়ে আসবা। এটা হলো কথা। ঠিক আছে, এটা আমি তোমার বসে দিতে পারি পাইবা। ঠিক আছে, তাহলে এই ব্যাপার নিয়ে আশা করি কোনো প্রশ্ন থাকবে না যে তোমরা এখন পরীক্ষা এসে বসছে, এখন তো টেনশন করে লাভ নাই। এখন তোমরা হাতের লেখা যেটাই হোক না কেন তোমার পরীক্ষায় তোমার বেস্টটা দিয়ে আসবা, কাটা সেটা করবা না, একটাই পরামর্শ হইতে পারে। ঠিক আছে, আচ্ছা আবার যেটা লেখবা এবং তুমি যদি কম লিখতে চাও কখনো মানে ইম্পর্টেন্ট কথা লিখে চলে আসবা। বুঝছো? তো এই ব্যাপারটা খেয়াল রাখবা। ঠিক আছে, গেল। এরপর হচ্ছে সিকিউ সাইজ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার সেটা। সিকিউ সাইজটা সেম রাখার চেষ্টা করবা। আমরা যেটা করি সবাই, ঠিক আছে, প্রথম প্রশ্নটা এমন ভালো করে দেই 20 থেকে 25-30 মিনিট খাওয়াই লাইটের মধ্যে, এবং এটা এত ভালো করে দিতে গিয়ে শেষ পর্যন্ত ফুল আনসার করতে পারি না, অথবা মাঝখান দিয়ে ছোট ছোট করে দিয়ে আসতে হয়। ঠিক আছে, এটা খুবই একটা খারাপ অভ্যাস। তো ভালো করে খেয়াল রাখবা। তুমি
প্রত্যেকটা সিকিউ সেম সাইজ রাখার চেষ্টা করবা, বিশেষ করে প্রথম সৃজনশীল আর শেষের সৃজনশীলটা সেম সাইজ রাখার চেষ্টা করবে এবং হাতের লেখাগুলা সেম রাখার চেষ্টা করবা। বিশেষ করে আমি আরো যদি বলি শেষের দিকে কিন্তু হাতের লেগে খারাপ হয়ে যায়, বুঝছো? এক্ষেত্রে তুমি যদি প্রথম সৃজনশীল 20 মিনিট দাও, পর শেষের সৃজনশীলের জন্য লাগে তুমি 22 মিনিট রাখবা হিসাব করে, বুঝছো? তো শেষের সৃজনশীল সুন্দরভাবে দিয়ে আসতে পারো, ঠিক আছে? কারণ অনেক টিচার মাঝখান দিয়ে অনেক পেজ উল্টায় দিয়ে চলে গিয়ে হচ্ছে বা কোনো রকম নাম্বার দিয়ে আসে, সেই পেজটা দেখে কি অবস্থা, বুঝছো? এই জন্য শেষের সৃজনশীলটা ভালো করে দিও, বুঝছো? আমরা তো অনেক সময় ফুল আনসার করতেই পারি না, অথবা মাঝখান থেকে ছোট করে দিয়ে ফেলি, অথবা শেষের সৃজনশীলটা ভালো করে দিতে পারি না, হাতের লেখা নিজেই বুঝি না, এমন অবস্থা হয়ে যায়। এই জন্য একটা ইম্পর্টেন্ট কথা হলো যে সিকিউ সাইজ সেম রাখার চেষ্টা করবা। এখন আসো সেম রাখার ক্ষেত্রে আমরা কি করতে পারি, ঠিক আছে? অথবা এই যে 20 মিনিট সময় কিভাবে ভাগ করে দিতে পারি ক খ গ হতে, ঠিক আছে? আমরা কিন্তু 10 মিনিট কিন্তু বাদ দিছি তোমার চিন্তা ভাবনার জন্য, সিকিউ সিলেক্ট করার জন্য, ঠিক আছে? এখন আমি একটা কথা বলি, সেটা হলো সিকিউ সিলেক্ট করবা হচ্ছে খ দীক্ষা ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে? টিচাররা কিন্তু খটা একটু ভালো করে দেখে, বুঝছো? খটা ইম্পর্টেন্টলি লেখে, মনোযোগ দিয়ে দেখে, দেখার সময় থাকে, ঠিক আছে? ভিতরের লেখা এত বেশি দেখার সময় নাই, এজন্য সিকিউর ক্ষেত্রে খটা এবং ক খটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? একটু বেশি করে পড়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এবং গ ঘর ক্ষেত্রে উপরের লাইনটা মানে প্রথম লাইন যেটা লেখে আমরা জ্ঞান অংশ যেটা লেখি গ ঘর ক্ষেত্রে, এই ব্যাপারটা যাতে ঠিক থাকে, ঠিক আছে? এই ব্যাপারটা খেয়াল রাখবে, ঠিক আছে? এখন আসো ক গেছে, তোর বেশি সময় লাগে না, কর জন্য আমরা 1 মিনিট দিলাম এবং হচ্ছে খর জন্য দিলাম হচ্ছে 3 থেকে 4 মিনিট। অবশ্যই সময় খেয়াল করে 3-4 মিনিট গেছে মানে খ তোমার ছেড়ে চলে যেতে হবে, আর বেশি লেখার সময় নেই, ঠিক আছে? এবং হাতের লেগে একটু স্পিডে লিখতে হবে, কিছু করার নাই, সময় যেহেতু কম, তো 3-4 মিনিট পুরো সময় দিবা। 3-4 মিনিট চলে গেছে মানে তোমার ঘড়িতে তুমি খ লেখা অন্যটা চলে যাবা, এত সময় নেই, ফুল আনসার করা ইম্পর্টেন্ট বেশি। গতে দিবা হচ্ছে 5 থেকে 6 মিনিট, 5 থেকে 6 মিনিট, এর বেশি না। এখন কথা হলো একটা জিনিস খেয়াল করো, তোমার আমার মতো যারা এভারেজ স্টুডেন্ট আছে তাদের জন্য বলি, এটা হলো দেখো তুমি যত ভালোই লেখো না কেন, মোটামুটি তোমার কত দিব বলো তো? 3 জায়গা গতে 2 দিয়ে দিব, তার 1 নাম্বার মোটামুটি কাটবো। আমি মোটামুটি বুঝতেছি যে আমার লেখা অত সুন্দর না, এত বেশি জ্ঞানীও না, মোটামুটি গতে আমার 1 নাম্বার কাটিয়ে দিব। এখন একটু চিন্তা করো, আসো এখন আসো ধরো এটা হচ্ছে তোমার মনে করো খাতা, ঠিক আছে? এটা মনে করো খাতা, ঠিক আছে? খাতার মধ্যে প্রথম যে জ্ঞান অংশটা লাগবে না, জ্ঞান অংশের জন্য কিন্তু 1 নাম্বার, জ্ঞান অংশের জন্য কিন্তু 1 নাম্বার। তাহলে তুমি জ্ঞানটা সঠিক করে লাগবা, গরুর গতে জ্ঞান অংশটা সুন্দরভাবে লাগবা, তাহলে 1 নাম্বার পেয়ে গেছো। তাহলে তুমি জানো যে বাকি যতই লেখা না করো এটার জন্য তোমার দিবে মাত্র 1, কারণ 1 নাম্বার এমনি কমায় দেয়, বুঝছো? তাহলে তুমি কি করবা, গড়ারে বেশি বড় করবা না, 1.5 পেজের মধ্যে সর্বোচ্চ 2 পেজ এটার মধ্যে গিয়ে শেষ করে দিবা, ঠিক আছে? যখন দেখবা যে মোটামুটি 1.5 পেজের মধ্যে হয়ে গেছে, তখন শেষ করে ফেলার চেষ্টা করবা। করতে এই 1.5 পেজ একটু বেশি লিখে ফেলবা, তাহলে ওই পেজের কিছু লাগবে না, পরের পেজে চলে যাবা, বুঝছো? মানে মোটামুটি যাতে গরুর গোটা যাতে 1.5 পেজ দূরে থাকে, বুঝছো? এই চিন্তাটা করবা। তাহলে 1.5 পেজ বা 2 পেজ দূরে থাকে, 2 পেজ দূরে থাকে। আর খটা লাগবে হচ্ছে ক যাতে ক হচ্ছে 1 পেজের মধ্যে হয়ে যাবে, এরকম জায়গা যাতে থাকে, বুঝছো? ক যদি একটা পেজের মনে করো 4 ভাগের 1 ভাগে হয়ে যায়, আর 3 ভাগ লাগবে হচ্ছে খ, এরকম আর কি, বুঝছো? একটা পেজের 4 ভাগ যদি ধরি, 1 ভাগ লাগবে ক, আর ভাগ 3 ভাগ খ, এরকম জায়গা ধরে লাগবে আর কি, বুঝছো কি বলছি? আচ্ছা, তাহলে গেল ক খ বুঝলাম। খ গুলো আমরা ইম্পর্টেন্টলি পড়বো, খ গুলো যাতে বললাম এটা খেয়াল রাখবো, সময়ের ব্যাপার বললাম এবং পেজের কথা বললাম, একটু গরুর কথা বললাম কি, বুঝছো? আমার ইম্পর্টেন্ট কথাটা যে জ্ঞান অংশের জন্য 1 নাম্বার দিবে, আর বাকি যতই লিখি না কেন দিবে হচ্ছে 1 নাম্বার মাত্র। 1 নাম্বারের জন্য তো এত বেশি লিখে লাভ নাই, যাই লিখি না কেন 1 দিয়ে দিবে, বুঝছো? অর্থাৎ তোমার টার্গেট থাকবে যে গরুর কথা যাতে 3 কখনো 2 মিস না হয়, অন্তত 2 যাতে মিস না হয়, বুঝছো? 3 না দেয়, কিন্তু 2 যাতে মিস না হয়, 2 না মিস হলেই দেখবা A+ এর দিকে চলে যাবে, বুঝছো কি বলছি? তাহলে এই ব্যাপারটা খেয়াল রাখো যে এখানে 2 মিস না হয়, বুঝছো? এবং খ যাতে মিস না হয়, তোমার টার্গেট থাকবে খ মিস না হওয়া এবং হচ্ছে গরুর গতে 2 মিস না হওয়া। এবার হচ্ছে ঘোরার গো, দেখো গরুর গত বলছি একটু কমায় লেখার জন্য, মোটামুটি 2 পায়ে যেতে পারলে তুমি শান্তি। এবার বাকি 20 মিনিটের মধ্যে বাকি যতক্ষণ সময় থাকবে গরুর মধ্যে যখন দেখবা, বাকি যতক্ষণ সময় থাকে 7-8 মিনিট হোক বা 9 মিনিট হোক, আমি লেখা রাখছি 7-8 মিনিটের মতো সময় দিবা। এবং তুমি যদি আরেকটু আগে লিখে ফেলতে পারো, তাহলে তুমি কি করবা, 7-8 মিনিটের মধ্যেই বা যতটুকু সময় থাকে, ধরো তোমার মনে করো 8 মিনিট সময় আছে, 8 মিনিট জুড়ে ঘোরার গো লিখবা, ঠিক আছে? অর্থাৎ গরুর গো তাড়াতাড়ি শেষ করার পর ঘোরার গো যতক্ষণ সময় থাকে ততক্ষণ লিখে ফেলবা, বুঝছো? অর্থাৎ 20 মিনিট হিসাব করে সামনের দিকে আগাবা, বুঝছো কি বলছি? এবং ঘোরার গতে তোমার মিনিমাম 3 যাতে পাওয়া যাতে শিওর থাকে। ঘোরার গতে জ্ঞান অংশের জন্য দিবে 1 নাম্বার, বাকি 2 যাতে উঠে মিনিমাম। আমাদের টার্গেট হলো কি, আমাদের টার্গেট হলো 4 জায়গা মিনিমাম 3 যাতে উঠে, 4 জায়গা মিনিমাম যাতে 3 উঠে, বুঝছো? ঘোরার গতে তাহলে মিনিমাম 3 ওঠানোর জন্য জ্ঞান অংশের জন্য 1 নাম্বার পাইবা, আর বাকি লেখাটার মধ্যে যাতে 2 দেয় সেইভাবে লিখে আসবা, ঠিক আছে? 3 থেকে 4 পেজ যত পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে 3 থেকে 4 পেজ বা মোটামুটি 3.5 পেজ পর্যন্ত লেখার চেষ্টা করবা ঘোরার গো, ঠিক আছে? যতটুকু পারো লিখে দিয়ে আসবো। অবশ্যই সময় খেয়াল করে, সময় শেষ মানে তুমি এখানে কনক্লুশন দিয়ে দিবা। তোমার কিন্তু বেশি লেখা ইম্পর্টেন্ট না, তোমার ইম্পর্টেন্ট হলো ফুল আনসার করে আসা। ফুল আনসার না করে আসতে হলে এর থেকে কষ্ট আর কখনোই লাগবে না, বুঝছো?
যেহেতু জীবনের লাস্ট পরীক্ষাটা মনোযোগ দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ঘোরার পথে টার্গেট হলো মিনিমাম 3 পাইতেই হবে 4 জায়গায়, মিস যাতে না হয়, ঠিক আছে? বেশি পাইলে ভালো, কিন্তু 3 যাতে মিস না হয়, বুঝছো? তাহলে মোটামুটি আমরা যদি প্রত্যেকটা সিকিউরিটিতে মোটামুটি 8 তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের মোটামুটি একটা A+ পাওয়ার ভালোই সম্ভাবনা থাকবে, বুঝছো কি বলছি? আমাদের 8 মিস না হয়, অর্থাৎ এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর এমসিকিউ যতটুকু পারি আল্লাহ ভরসা, যতটুকু পারি দিয়ে আসবা, যতটুকু পারো সর্বোচ্চ দিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি ক খ গ গ 20 মিনিটকে কিভাবে ভাগ করে লিখবা এবং কত পেজ লিখবা, কিভাবে লিখবা, কতটুকু চালাকি করে লিখবা, এটা বলছি, ঠিক আছে? অবশ্যই বারবার করে দিয়ে খেয়াল রাখবা, বারবার করে দিয়ে খেয়াল রাখবা, ঠিক আছে? 20 মিনিট চলে যেতেছে কিনা, খর মধ্যে 3-4 মিনিটের কম লিখতে পারতেছো কিনা, ঘোরার করতে, তারপর গরুর করতে 5-6 মিনিটের মধ্যে লিখতে পারতেছো কিনা, ঘোরার করতে 6-7 মিনিটের মধ্যে লিখতে বা 8 মিনিটের মধ্যে লিখতে পারতেছো কিনা, এভাবে প্রত্যেকটা সিকিউর জন্য প্রত্যেকটা ক খ গ ঘর জন্য সময় ভাগ করে হচ্ছে লিখে আসবা, বুঝছো? টাইমের দিকে প্রচুর খেয়াল রাখবা, আশেপাশে কথা বলবা না, নিজের মতো যা করে লেখা দিয়ে আসবা। তোমার টার্গেট থাকবে খ যাতে মিস না হয়, ক খ যাতে আনসার করা মিস না হয়, ভুল না হয়, ঠিক আছে? এবং ঘুরে নিয়ে যাবা বলছি এই কথাগুলা। এবং আরেকটা প্রশ্ন থাকে যে কালার কলম ব্যবহার করবো কিনা, হ্যাঁ? তো কালার কলম আসলে এত বেশি ফ্যাক্ট না, তবে আমি একটু সিস্টেম দেখাই দিই, তোমরা হচ্ছে যেভাবে লিখতে পারো। অনেকভাবে বলে, আমি যেভাবে ফলো করে আসছি, আমি তো A+ পাই আসছি এসএসসিতে, তো আমি আমার মতো করে তোমার বলি কি। তো কালার কলম একটা ইউজ করতে পারো, হয় সবুজ অথবা নীল। তো নীলটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি আমার সময় আমি কিছু নীল ইউজ করছিলাম, মাঝখানে কিছু পরীক্ষায় ইউজই করি না, ভালো লাগে না কালার কলম, আমার কাছে একটা ঢং মনে হয়, বুঝছো? তো এটি বেশি একটা সমস্যা না, মাঝে মাঝে ফুটায় তুললে ভালো লাগে, তবে ইউজ করো, আমার সাথে শুনলে ইউজ করো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা হলো তোমরা যেভাবে ইউজ করো সেটা হলো একটা পেজ মনে করো আছে, ঠিক আছে? ক খ গ ঘ কিভাবে লিখবা দেখো। অনেকে বলে যে 1 নং প্রশ্নের উত্তর ক, 1 নং প্রশ্নের উত্তর খ, 1 নং প্রশ্নের উত্তর গ এভাবে লেখো। আমার কাছে এটা একটা সময় নষ্ট মনে হয়, পার্সোনাল সাজেশন, ঠিক আছে? তোমার যেটা ইচ্ছা তুমি এটা করবা, তবে আমার পার্সোনাল সাজেশন হলো এত 1 নং প্রশ্নের উত্তর ক, 1 নং প্রশ্নের উত্তর খ এইসব ডঙের করার দরকার নাই, ঠিক আছে? তুমি কি করো সুন্দর মতো, তোমার দেখো তোমার উদ্দেশ্য হলো ক খ গ ঘ যাতে আলাদা ভাবে বোঝা যায়। তো স্যারের কাছে যাতে ফিশারে উঠাইলে মনে হয় যে ক একটা আছে, খ একটা আছে, গ একটা আছে, একটু আলাদা সুন্দর যাতে মনে হয়, ঠিক আছে? এখন তুমি মনে করো এই পেজের মধ্যে ক আর খ লাগবে, এই পেজের মধ্যে, ঠিক আছে? ক আর এইভাবে লাগবে, এইভাবে লেখা এরকম করে দুটো ডাক দিবা, একটু বড় করে লাগবা। মনে করো নীল কালার লেখলা, ক লেখা দুই পাশে ব্যাকেট দিয়ে নিচে দুইটা টান দিলা, একটু বড় করে লাগবে কটা, যাতে মনে হয় যে এই ক প্রশ্ন উত্তর লেখছো, অর্থাৎ আলাদা থাকে, স্পষ্ট থাকে, বুঝছো কি বলছি? তাহলে এবং খর ক্ষেত্রে আবার লিখবা বড় করে, এই বড় করে লিখবা, ঠিক আছে? লিখে চলে যাবা, এত সময় নাই ডং করার, ঠিক আছে? কি বলছি? তাহলে মনে রাখবা এইভাবে টাইম ম্যানেজমেন্ট এবং হচ্ছে পেজ ম্যানেজমেন্ট, কত পেজে লাগবা এটা বলছি, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফুল আনসার করতে হবে, সময়ের ব্যাপারটা বললাম, এভাবে সময় ম্যানেজ করবা, কতটুকু সময় দিবা, কতটুকুর মধ্যে বললাম। আর সিকিউ কিভাবে আনসার করতে হয় আশা করি তোমরা জানো, যদি না জানো আমাকে একটু জানাও, আমি বলে দিব। আমার মনে হয় তোমরা এতদিনে জানো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। ভিডিওর মধ্যে আমি ক্লিয়ারলি সবকিছু বলার চেষ্টা করছি, একদম ক্লিয়ারলি, এবং নিজের আপন ভাই বোনের যেভাবে বলতাম সেভাবে বলার চেষ্টা করছি। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে মোটামুটি একটা ভরসা পাইতেছো, বা মোটামুটি ধারণা ক্লিয়ার হয়েছে যে কিভাবে পরীক্ষা দিয়ে আসবা। এবং আরেকটা ব্যাপার ছোট্ট করে সতর্ক করে দেয়, সেটা হলো তোমরা কোন বিভাগ থেকে কতটুকু আনসার করতে পারো জানো? নাটক এবং উপন্যাস দুইটাতে কিন্তু দুইটা করে সৃজনশীল আসবে, 4টা, এর মধ্যে একটা মিনিমাম করে দিতেই হবে। অর্থাৎ নাটক দুইটা সৃজনশীল থেকে একটা দিবাই, উপন্যাস দুইটা থেকে একটা দিবাই, তাহলে 2টা হয়ে গেল। আর গদ্য থেকে 2টা, পদ্য থেকে 2টা, মোট কটা হইলো 6টা। এখন আরেকটা তুমি এক্সট্রা দিতে পারবা যেখান থেকে পারো, বুঝছো কি বলছি? তাহলে মিনিমাম ন্যূনতম গদ্য থেকে ন্যূনতম 2টা, পদ্য থেকে ন্যূনতম 2টা, এবং উপন্যাস ন্যূনতম একটা, নাটক থেকে ন্যূনতম একটা, দেওয়ার পর আরেকটা তুমি যেখান থেকে মিলে দিতে পারো। কথা ক্লিয়ার? এই ব্যাপারগুলো মনে রাখবা। এবং সিকিউ কিন্তু প্রথমে সিলেক্ট করে ফেলবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, প্রথমে সিকিউ সিলেক্ট করে ফেলতে হবে, ঠিক আছে? চিন্তা ভাবনা করে লাগলে 5 মিনিট সময় যাক যে আমি কোন সিকিউটা আনসার করবো। কারণ মাঝে মাঝে এমন হয় যে ক খ আনসার করে গ আর ঘ কিভাবে আনসার করবো, মাথায় ঢুকতেছে না কোনোভাবে, কিছুই মিল পাইতেছি না, তখন দেখা যাচ্ছে ক খ একটা নতুন করে দেওয়া লাগে সৃজনশীল, বুঝছো কি বলছি? তাহলে সিকিউ সিলেক্ট করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যে সিকিউ সিলেক্ট করা যায়, কোনটা আনসার করবা একটু চিন্তা করে নিবা প্রথমে, ঠিক আছে? কোনটা আনসার করবা একটু সিলেক্ট করে নিবা, 5 থেকে 10 মিনিট যাক, কিন্তু এই জিনিসটা তোমার অনেক বেশি হেল্প করবে, বুঝছো কি বলছি? আর যারা করবে না তারা মাথা পাগল হয়ে যাবে মাঝখান দিয়ে, কি করবে কিছুই ঠিক থাকবে না, হ্যাঁ? তো এই জন্য খুবই সতর্কভাবে সিকিউ সিলেক্ট করবা প্রথমে, যে তুমি কোন 7টা আনসার করবা, কোন 7টাতে তুমি ব্যাচ দিতে পারবা, বুঝছো? এরপরে তুমি এই কথাগুলো ফলো করবা, যে কত মিনিট, কত পেজ, এই ব্যাপারগুলো, ঠিক আছে? তো আশা করি মোটামুটি সবকিছু বুঝতে পারছি ভিডিও দিয়া। তো তোমরা ফ্রেন্ডের কাছে ভিডিওটা ছড়াই দিবা, এবং আশা করি এই ব্যাপারগুলো তোমরা পরীক্ষার হলে ফলো করবা। এবং আমি আমার মতো চেষ্টা করছি আমার গ্রুপে এবং আমার টেলিগ্রাম গ্রুপ যত জায়গায় আছে আমি তোমাদেরকে হেল্প করার জন্য। তো শুভকামনা সবার জন্য।
দোয়া রইল সবার জন্য। সবাই তোমাদের বেস্ট এক্সামটা দিয়ে আসো। এই ছিল কথাবার্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। ঠিক আছে, টাটা।